আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে দরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। আর এই মাধ্যমগুলোর পাশাপাশি যদি আমরা আমাদের দৈনন্দিন আমল হিসেবে দরুদে মুস্তাফা বা দরুদ শরীফকে যদি সংযুক্ত করি, তাহলে আমরা একটুকু বলতে পারি আল্লাহকে আমরা খুব তাড়াতাড়ি সন্তুষ্ট করতে পারব। এ প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউবা আলী সুফিয়ান আস-সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু রাজুলান মিনাল হুজ্জাজে ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম فقلت له هذا موضع ذات فقال الا اخبرك مات ابي وكان البيت مظلما فدخل رجل كأن وجهه السراج فمسح وجه ابي فصار كالقمر فقلت من أنت؟ فقال ملك موكل بما يصلي على النبي صلى الله تعالى عليه وسلم أفعل به هكذا। অর্থাৎ বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি একবার হজ করতে গিয়েছিলেন। হজের সময় একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, যে ব্যক্তি হজ চলাকালীন সময় বা হজের কাজ যদি সম্পন্ন করার পাশাপাশি রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ সালাম পেশ করছিলেন। হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, হজের কার্যাদি সম্পন্ন করার পাশাপাশি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ কেন করছেন? তিনি বলছেন, এই দরুদ সালামের মর্যাদা সম্পর্কে বা এই নিয়ামত সম্পর্কে আমি কি আপনাকে সংবাদ দেব না? তার সাথে হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা দরুদ সালাম সম্পর্কে কথা শেষ করার পরে, হজ যাত্রা শেষ হওয়ার পরে যখন তিনি বাসায় আসলেন, তিনি দেখলেন তার আব্বাজান কিবলা ইন্তেকাল করেছেন। আর তিনি যখন ইন্তেকাল করলেন, যেই কক্ষে সুফিয়ান সাউরির আব্বাজান ইন্তেকাল করলেন, সেই কক্ষটি অন্ধকারাচ্ছন্ন ছিল। জেনে রাখা দরকার, হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান কিবলা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করতেন। তো হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বাজান যখন ইন্তেকাল হলেন, আমি এই শোকে শোকার্ত হয়ে বিভোর ছিলাম। ঠিক সেই সময় দেখলাম এমন একজন ব্যক্তি আমার আব্বার অন্ধকার কক্ষে প্রবেশ করলেন। তিনি প্রবেশ যখনই করলেন, তখনই আমার আব্বাজানের কক্ষ সূর্যের আলোর ন্যায় আলোকিত হয়ে গেল। এবং তিনি আসার পরে আমার আব্বাজানের চেহারায় যে মুহূর্তে হাত বুলিয়ে দিলেন, হাত বুলানোর সাথে সাথে দেখলাম আমার আব্বাজানের চেহারা চন্দ্রের ন্যায় উজ্জ্বল হয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি তখন বললেন, আমি আল্লাহর তরফ থেকে এমন একজন ফেরেশতা যার দায়িত্ব হচ্ছে যে ব্যক্তি বা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করে তাদেরকে এমন উপহার দিয়ে যাব। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা এটি শিক্ষা নিলাম, আমাদের আমল সমূহ যদি আল্লাহর দরবারে উত্তমভাবে গৃহীত হতে চায় বা উত্তমভাবে যদি আমাদের আমল সমূহ আল্লাহর দরবারে গৃহীত হোক, আমরা যদি এটা চাই, তাহলে আসুন আমরা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করি।